আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা শুনেন, নামাজ না পড়লে, ফজরের সালাত না পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাব? কি সবাই কয় না? মনে হয় জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। নামাজ পড়ে না জান্নাতে যাইব? সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ বর্ণনা করছেন। এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন বলা হবে কি ব্যাপার, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার এই জাহান্নামে কেন আসছো? তখন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে আমরা তো নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। তাহলে নামাজ না পড়লে, সালাত কায়েম না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কিন্তু সন্দেহ নাই এই কথা যেমন ঠিক বলছেন, কিন্তু কোটি কোটি মুসলমান নামাজ ছেড়ে দিয়ে বসে আছে, নামাজ পড়ে না। আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। কারণ আমি নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। ইমান খুব মজবুত, খুব শক্ত। মিয়া তুমি নামাজ পড়লে তোমার সাথে আমার ইমান কিন্তু আরো শক্ত, আরো মজবুত। তাহলে এই লোকটা আল্লাহর উপরে ইমান আনছে, আখিরাতের উপরে ইমান আনছে, জান্নাত সম্পর্কে জানে, জাহান্নাম সম্পর্কে জানে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে, জান্নাতের নিয়ামত সম্পর্কে জানে, কবরের আযাব সম্পর্কে জানে, হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে জানে, সব জানে, কিন্তু তারপরেও সালাত ছেড়ে দিছে। এটার কারণ কি? এটার কারণ হলো তার ভিতরে একটা ফিতনা তারে গ্রাস করে ফেলছে। এই যেই ফিতনাটা গ্রাস করছে, এই ফিতনাটার নাম ফিতনাতুশ শুবহাত। এই ফিতনাটার নাম ফিতনাতুশ শুবহাত। আচ্ছা পাগল, পাগল আছে না? পাগল ছিলেন তো? আচ্ছা পাগল কি মনে করে সে পাগল? যে পাগল হে কি বুঝতে পারে সে যে পাগল? সে মনে করে সে জাতিসংঘের মহাসচিব, সে মনে করে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে মনে করে সে বড় একজন কর্মকর্তা। সে নিজে বুঝতে পারে না সে যে পাগল। ওই পাগল যদি বুঝতে পারে সে পাগল, তাহলে তার 50% চিকিৎসা হয়ে গেছে। আর সামান্য চিকিৎসা দিলে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি সুস্থ হয়ে যাবে। কিন্তু পাগলকে যত বোঝানো হোক সে বোঝে না, সে পাগল। ফিতনা যাকে গ্রাস করে, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বুঝতে পারে না সেই যে ফিতনার মধ্যে আক্রান্ত, এটা সে বুঝতে পারে না। এই জন্য এটার নাম ফিতনা। এই কারণে এটার নাম, কথা কয় না, এই কারণে এটার নাম কি? কারণ সে বুঝতে পারে না। তাহলে যত বেনামাজি আছে, প্রত্যেকটা বেনামাজি মহা ফিতনার মধ্যে আক্রান্ত। ওই ফিতনাটার নাম কি? ফিতনার নামে বলে গেছে, ফিতনাতুশ শুবহাত। শুবহাতের ফিতনায় আছে এরা। আচ্ছা আরেকটা জিনিস বলেন, আমার মা বোনেরা যদি পর্দা না করেন তাহলে জান্নাত পাওয়া যাবে কি? পর্দা করে না জান্নাতে চলে যাবে? পর্দা করে না, হিজাবের বিধান মানেন না, এই অপরাধের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু নারী কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে যেই নারীগুলোকে আমি এখনো দেখি নাই। অর্থাৎ আমার উম্মতের ভিতরে এরকম নারী দেখা যাবে। এই নারীগুলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আমার উম্মতের এই নারীগুলো এমন ভাবে কাপড় চোপড় পরে বের হবে, কাপড় চোপড় পরার চাইতে উলঙ্গ থাকা তাদের জন্য ভালো ছিল। মানে উলঙ্গ হইলে মানুষ এত বেশি তার দিকে তাকায় না। দেখুন অনেক পাগল মহিলা আছে,
কাপড় চোপড় নাই, কিন্তু মানুষ তাকায় তাকায় দেখে না তারে। কিন্তু এমন ভাবে কাপড় চোপড় পড়ছে, এমন আকর্ষণীয় করে নিজেকে গড়ে তুলছে, এমন আকর্ষণীয় করে সাজছে, সে যে রাস্তার মধ্যে বের হয়েছে যাতে পুরুষেরা তার দিকে বারবার তাকায়, ওইভাবে আকর্ষণীয় করে রাস্তায় বের হয়েছে। এইরকম কিছু উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে বাইর হইব। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ওই নারীগুলো তাদের মাথার খোপাটা উটের কুজের মতো উপরের দিকে বের করে রাখবে, পরচুলা লাগিয়ে মাথার চুলকে বৃদ্ধি করে নিবে, বড় বড় উপরের দিকে উঁচু উঁচু খোপা বাঁধবে, আবার তাদের মাথার দিকে যেমন উঁচু করে রাখবে তাদের বুকের দিকেও সামনের দিকে এরকম উঁচু করে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাতীয় আমার উম্মতের নারী যারা বের হবে, রাস্তায় বের হবে, জাহিলিয়াতের মতো পর্দাবিহীন অবস্থায় রাস্তায় চলাফেরা করবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই নারীগুলো আমার উম্মতের ওই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে তো যাবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, খালি জান্নাতে যাবে না তা না, জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি অনেক দূর দূরান্ত থেকেও পাওয়া যায়, হাজার হাজার মাইল দূর থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। সুবহানাল্লাহ, জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূরের থেকেও পায়, কিন্তু এই নারীগুলো জান্নাত থেকে এত দূরে থাকবে যে এরা জান্নাতের সুগন্ধি ঘ্রাণও পাবে না। তাহলে এরকম নারী বর্তমানে রাস্তায় বের হয় না? জি। তো ওই নারী কি জানে না যে সে যে বের হচ্ছে জাহান্নামে যাওয়া লাগবে? কি জানে কিনা? কথা কয় না। ওই নারী জানে না? জানে, কিন্তু সে কিন্তু জানে এইভাবে বের হলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু তারপরেও বের হচ্ছে। তার অর্থ কি? এই নারী ফিতনায় আক্রান্ত হয়ে গেছে, ফিতনা তো শুবহাতে আক্রান্ত হয়েছে। যেই রোগে আক্রান্ত হয়েছে, যেই ফিতনায় আক্রান্ত হয়েছে, এই ফিতনার নাম ফিতনা তো শুবহাত, শুবহাতের রোগে আক্রান্ত হয়েছে। অর্থাৎ সে জানে এটা করলে জাহান্নাম, সে জানে এটা করলে হারাম কবিরা গুনাহ, তারপরেও করে। এরপরে দেখবেন সবাই জানে শিরিক করলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যায়, সবাই জানে শিরিক করলে তার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়, সবাই জানে শিরিক করলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, সবাই জানে শিরিকের ভয়াবহতা, শিরিকের ভয়াবহ ক্ষতিকর দিক। কিন্তু তারপরেও দেখবেন সমাজে শিরিক আছে কি নাই? আছে না? আপনি যে শিরিক করতেছে তারেও জিজ্ঞাসা করেন, এই মিয়া আপনি কি শিরিক করতে চান? কয় নাউজুবিল্লাহ, আমি শিরিক করবো না। কিন্তু আসলে হে সারাদিন শিরিকই করতেছে। আছে না? আমাদের দেশে মরা মানুষের খাদেম আছে, দেখছেন না? জিন্দা মানুষের খাদেম থাকা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ এমন এক দেশ যে দেশে মরা মানুষেরও খাদেম আছে। দেখছেন? মাজারের খাদেম, পরিচয় দেখি কয় মাজারের খাদেম। তো মাজারে হে কি খেদমত করে? ওই আল্লাহর ওলি মারা যাওয়ার পরে এখন কি উনি ওযু করে যে সে পানি আনি দে? এখন কি হুজুর বাথরুমে যায়, সে হুজুর বাথরুমের পানি আনি দে? হুজুরের মশা কামড়ায় যে মশারিটা লাগাই দে? তো হে কি খেদমত করে? কি মানুষ মারা যাওয়ার পরে খেদমত লাগে? কিন্তু বাংলাদেশে দেখবেন মরা মানুষেরও খাদেম আছে। তাহলে এই মরা মানুষের খাদেমটা রাত দিন শিরিকের মধ্যে লিপ্ত আছে, শিরকের মধ্যে লিপ্ত আছে। কিন্তু লোকটারে যাই যদি বলেন, এই ভাই আপনি শিরিক করতে চান, খবরদার এসব কথা মুখে দিও আনিও না, আমি শিরিক করি না, বলে না? তাইলে লোকটা শিরিক করে কিন্তু সে শিরিককে পছন্দ করে না। তার অর্থ হলো লোকটা শিরিক করতে চায় না, কিন্তু সে ফিতনায় নিমজ্জিত হয়ে রয়েছে।
এই যে ফিতনায় নিমজ্জিত হয়েছে, এই ফিতনাটার নাম শুবহাতের ফিতনা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না জমিন থেকে ফিতনা নির্মূল হয়। এই ফিতনা মানে শিরিক, এই ফিতনা মানে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে কারিমে বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। যারা আমার রাসূলের মুখালাফত করে, আমার রাসূলের সুন্নতের বিপরীত কার্যক্রম করে, তাদেরকে সতর্ক থাকা উচিত। আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা গ্রাস করবে। অর্থাৎ তারা প্রথমে বেদাত করবে, বেদাত করতে করতে এক পর্যায়ে গিয়ে তারা শিরিক করে বসে থাকবে। এই ফিতনা মানে শিরিক। আমাদের দেশে প্রচলিত মিলাদ আছে না? মিলাদ, মিলাদ দেখছেন নি আপনারা? জি, কথা কয় না। মিলাদ চিনেন? হ্যাঁ, প্রচলিত মিলাদ শরীয়তের দৃষ্টিতে যে মিলাদ, এটা শরীয়তে মিলাদ আছে, কিন্তু আমাদের বাজারে, মার্কেটে, সমাজে যে প্রচলিত মিলাদ, এটা বেদাতি মিলাদ। এই মিলাদ ইসলামের মিলাদ নয়। এখন এই যে একটা লোক ধরেন মিলাদ পড়ে, কি দিয়ে পড়ে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, এভাবে মিলাদ পড়ে না? তো এই মিলাদ পড়াটা কি বলেন তো দেখি? বেদাত। তো প্রথম নম্বরে লোকটা মিলাদ পড়তে পড়তে বেদাতি কার্যক্রমে অভ্যস্ত হয়ে গেছে, বেদাত করতেছে, বেদাত করতেছে, বেদাত করতেছে। আস্তে আস্তে বেদাত করতে করতে এক সময় গিয়ে দেখবেন লোকটা শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়াই গেছে, ইয়া নবী সালামু আলাইকা, এ কথা কই দাঁড়াই গেছে। দেখছেন না? এরকম দাঁড়াই গেছে। এখন লোকটাকে জিজ্ঞেস করা হলে, কিরে ভাই দাঁড়াই গেলেন কেন হঠাৎ করে? আল্লাহ রসুল এসে গেছেন। তা আল্লাহ রসুল আসছে, কে দেখছে? কেমনে বুঝলো হে আল্লাহ রসুল এসে গেছে? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় হাজির নাজির মনে করা, এটা শিরিক। তাহলে লোকটা শুরু করছে বেদাত দিয়ে, পৌঁছে গেছে কিসের মধ্যে? শিরিকের মধ্যে। এই কারণে আল্লাহ পাক বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। প্রত্যেক মানুষকে আমার রাসূলের সুন্নতের মুখালাফত, বেদাত করার ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ এই বেদাতই তাকে ফিতনায় নিয়ে যাবে, শিরিকের মধ্যে নিয়ে যাবে। তাহলে সমাজে দেখবেন অসংখ্য শিরিক আছে। এই শিরিকটা ফিতনাতুশ শুবহাত, এই শিরিক ফিতনাতুশ শুবহাত। এরপরে দেখবেন সমাজে অসংখ্য বেদাত, বেদাতে জর্জরিত সমাজের মানুষ। তাকে যত বুঝাইবেন বেদাতের ব্যাপারে, সে বলে যে এটা বেদাতে হাসানা। বেদাত হইলেও কয় এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত। তো এই সুন্দর যদি না হইতো তাহলে তো মানুষ বেদাত এটা খাইতোই না, এটা মার্কেটে চলতোই না। এটা তো বাহ্যিকভাবে দেখতে সুন্দর দেখা যাচ্ছে দেখেই তো মানুষ খাইতেছে, মানুষ এই কাজটা করতেছে। কিন্তু এই যে মানুষ বেদাত করতেছে, এই বেদাতি মানুষটা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এই ফিতনাটা ফিতনাতুশ শুবহাত। তাহলে মোটামুটি আমরা ফিতনাতুশ শুবহাত বুঝছেন। এবার আসেন আরেকটা ফিতনা, ফিতনাতুশ শাহওয়াত। আরেকটা ফিতনা কি? শাহওয়াতের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শাহওয়াতের ফিতনার বর্ণনা দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনটাকে আমি তোমাদের জন্য সুশোভিত করে রাখছি। এই সুশোভিত করার অর্থ হলো এটার উপরে দিয়ে দেখতে অনেক সুন্দর, চাকচিক্যময়, উপরে ফিটপাট, ভিতরে কিন্তু সদরঘাট। এটার উপরে খুবই সুন্দর, দুনিয়াটা হলো উপরে দিয়ে দেখতে কি খুবই সুন্দর, খুবই চাকচিক্যময়, কিন্তু আসলে এটার ভিতরে কিছু। আল্লাহ পাক বলেন, দুনিয়াটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। এটা মাতাউল গুরুর, এটা তোমাকে ধোঁকায় ফেলে দিবে। মরুভূমির মরিচিকার বালু যেরকম, তুমি মনে করতেছো ওখানে পানি আছে, দৌড়াইতে 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 ওই পানি দেখা যাচ্ছে আরেকটু গেলে পাওয়া যাবে, আরেকটু গেলে পাওয়া যাবে। সারা জিন্দিগি দৌড়াইবা, বালুর মধ্যে পানি পাওয়া যাবে না। দুনিয়াটা হলে এরকম, মনে হচ্ছে আমি ওখানে গেলে দুনিয়ার অনেক কিছু পাই যাবো, এখানে গেলে পাই যাবো। ওই দৌড়াইতে 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 আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ওই আধিক্যের পিছনে দৌড়াইতে 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 একেবারে কবরস্থান পর্যন্ত দৌড়াই গিয়ে তারপরে যায় তোমার দৌড়ানি শেষ হবে। দুনিয়ার পিছনে যত দৌড়াবেন, যত দৌড়াইবেন, যত দৌড়াইবেন, সারা জিন্দেগি দৌড়াইতে পারবেন কবরস্থানে যাওয়া পর্যন্ত, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো আরাম পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, এটা মাতাউল গুরুর, কিন্তু এটারে বাহ্যিকভাবে দেখতে মনে হয় অনেক কিছু আছে। বাহ্যিকভাবে দুনিয়ারে দেখলে মনে হয় কি অনেক কিছু আছে। তা আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটাকে আমি কিছু জিনিস দিয়ে সুশোভিত করছি। এই জিনিসগুলো এক একটা ফিতনা। এই জিনিসগুলো এক একটা কি কথা কয় না, এই জিনিসগুলো এক একটা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটাকে আমি সুশোভিত করছি নারী দিয়ে। এই নারীটা দুনিয়ার মুমিনদের জন্য একটা বড় ধরনের ফিতনা, পরীক্ষার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ও আমার উম্মত, দুনিয়ারে ভয় করো আর নারীদেরকে ভয় করো। কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাঈল ফিন নিসা। বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনা দিয়ে শুরু হয়, ওই ফিতনাটা ছিল নারী গঠিত ফিতনা। দেখবেন, নারী গঠিত ফিতনায় কত মারামারি, ঝগড়াঝাটি, খুন খারাপি, কত রকমের জিনিস দুনিয়াতে সংগঠিত হয়। এই নারী গঠিত ফিতনার কারণে বনি ইসরাইল ধ্বংস হয়। এই নারী গঠিত ফিতনার কারণে সমাজের কত মানুষ জাহান্নামী হয়। এখন বলেন, নারীর দিকে তাকানো, গায়রে মাহরম নারীর দিকে তাকানো জায়েজ? জি, জায়েজ আছে? কি তাকানো কি হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারপরেও মানুষ তাকায় থাকে। কি কবিরা গুনাহ, তারপরেও কি মানুষ তাকায় থাকে। নিজের চোখটাকে কন্ট্রোল করতে পারে না, হেফাজত করতে পারে না। এর কারণ ফিতনাতুশ শাহওয়াত। এই ফিতনার নাম কি? ফিতনাতুশ শাহওয়াত। এটা শাহওয়াতের ফিতনা। এটাকে আপনি আইন করি চোখ কন্ট্রোল করতে পারবেন না। আপনি যদি এটাকে বলেন যে না তাকানো যাবে না, তাকামো না, আপনি পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। এটারে কন্ট্রোল করার মেডিসিন আছে। এটাকে কন্ট্রোল করার মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো জিনিস এটাকে কন্ট্রোল করতে পারবে না। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে যে জিনিসটা আমার আপনার ভিতরে লাগাইতে হবে সেটা হলো তাকওয়া। তাকওয়া বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। তিনটা চোখ এমন আছে যেই চোখগুলা কোনোদিন জাহান্নাম দেখবে না। যেই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। আল্লাহ
আমাদের চোখগুলাকে আপনি এরকম বানাই দেন। কথা কেন আমিন করতেও কষ্ট। কি এরকম চোখ চাই না? যেই চোখ জাহান্নাম দেখবে না এরকম চোখ বানাইতে চাই না? তাহলে কোন কোন চোখ? হারাসাত ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চোখগুলো আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, অর্থাৎ মুজাহিদেরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রাত্রে ঘুমাইছে, কিন্তু এই লোক রাত্রে জাগরণ করে মুজাহিদদেরকে পাহারা দিছে। মুজাহিদদের অস্ত্র শস্ত্র যে জায়গায় রাখছে সেগুলো রাত্রি জাগ্রত থেকে পাহারা দিছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিছে। এই চোখগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, এই চোখগুলো জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটা চোখ এমন আছে যেই চোখটা বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখটা ক্রন্দন করেছে। আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়েছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, এই চোখটাও কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি কাঁদে, আল্লাহর ভয়ে চোখে পানি আসে, এই চোখ জাহান্নাম দেখবে না। আরেকটা চোখ আছে ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেই দিকে তাকানো হারাম করে দিছেন, যেই দিকে তাকাইতে যেই চোখ দিয়ে আল্লাহ নিষেধ করেছেন, ওই দিকে তাকানোর থেকে নিজের চোখটাকে কন্ট্রোল করেছে। এই চোখগুলাও জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। ওই গায়রে মাহরাম বেগানা নারীর দিকে তাকানো আল্লাহ হারাম করেছেন, সে ওই দিকে তাকায় না। পর্নোগ্রাফি দেখা, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখা আল্লাহ হারাম করেছেন, কিন্তু সে এদিকে তাকায় না। এখন আপনি দরজা বন্ধ করে কোনো মানুষ দেখতেছে না, আপনি দেখতে পারেন, কিন্তু যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় ভিতরে তৈরি হয়, তা আমার দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে ফেলতেছেন। এই জন্য ফিতনা থেকে বাঁচতে হলে তাকওয়া লাগবে। আমরা একটু পরে আসতেছি ফিতনা থেকে বাঁচার জন্য কি কি করণীয়। আগে ফিতনাটা বুঝে নি ভালো করে। আসলে আমরা সবাই ফিতনার রোগী, আপনারও রোগী, আমিও রোগী, সবাই রোগী। এই জন্য ফিতনার আমরা তো রোগী এটাও বুঝি না। আগে রোগী যে এটা বুঝতে হবে, তারপরে না চিকিৎসা। তাহলে শাহওয়াতের ফিতনা হলো নারী গঠিত যত ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। ও ঈমানওয়ালারা, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে তোমাদের দুশমন, এদের ব্যাপারে সতর্ক থাকো। আমরা মনে করি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে দুনিয়ার সবচাইতে আপন। আল্লাহ বলতেছেন কি? আদুওয়াল লাকুম। আল্লাহ বলতেছেন তোমাদের শত্রু। আর আমি আপনি মনে করি কি সবচাইতে আপন। আল্লাহ বলতেছেন তোমাদের শত্রু, খবরদার ফাহজারুহুম, এদের ব্যাপারে সতর্ক থাকো। আপনার স্ত্রী শত্রু কেমনে? আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত কায়েম না করে, স্ত্রী বেনামাজি হওয়ার কারণে আপনারে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। আপনি পাক্কা নামাজি, কিন্তু স্ত্রী কি বেনামাজি, তা আপনি নামাজি হওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা, অনেক দিনদার মানুষ, কিন্তু আপনার স্ত্রী বেপর্দা ঘোরাফেরা করে। আপনার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দাইয়ুস। আপনার নাম দাইয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাইয়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে প্রবেশ দাইয়ুসের জন্য নিষেধ। দাইয়ুস কারা? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা তার পরিবারের ভিতরে হারাম কাজ করার অনুমতি দে, আল্লাহর নিষিদ্ধ কাজ করার জন্য অনুমতি দে, এই লোকটা হলো দাইয়ুস। এই লোক হলো দাইয়ুস। তাহলে দেখেন, আপনার স্ত্রী আপনার জন্য বিরাট ফিতনা, আপনার ছেলে মেয়ে আপনার জন্য বিরাট ফিতনা। ফিতনা না?
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান সন্ততি এগুলা তোমাদের জন্য ফিতনা। সম্পদ বেশি হওয়া এটাও ফিতনা, সম্পদ বেশি হওয়া এটাও ফিতনা। কারণ সম্পদ যত বেশি হয় আল্লাহর নাফরমানি তত বাড়ি যায়। এক সময় টাকা পয়সা ছিল না, তখন মানুষ কিন্তু এই যে বার্থডে, ম্যারেজ ডে, অমুক ডে, তমুক ডে এগুলো পালন করতো না। এখন যখন মানুষের টাকা বাড়ি গেছে, টাকা রাখতে জায়গা পায় না, এবার কি করে, এবার বাচ্চার বার্থডে পালন করে, তারপরে ম্যারেজ ডে পালন করে, 31 নাইট পালন করে। এই যে 31শে ডিসেম্বর আসলে কি পালন করে, নাম শুনছেন? 31 নাইট। কথা কয় না, এদিকের ভাইয়েরা মনে শুনে নাই। ওই রাত্রে কক্সবাজারে হোটেল মোটেল কোথাও জায়গা নাই। কারা? অমুসলিমেরা না মুসলমানেরা? মুসলমানেরা হোটেল মোটেল ভাড়া করে কক্সবাজারের সি বিচে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান 31 নাইট পালন করে। অথচ এটা বিজাতীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের অনুষ্ঠান, এটার সাথে ইসলামের মুসলিমের কোনো সম্পর্ক নাই। তো এই যে গুনাহগুলো বাড়ছে টাকার কারণে, সম্পদ বাড়ার কারণে। যদি 3 বেলা খাইতে না পাইতো, কিসের 31 নাইট? কি বলেন? সম্পদ যত বাড়ে আল্লাহর নাফরমানি বাড়তে থাকে, এটাও একটা ফিতনা। আবার সম্পদ না থাকা এটাও একটা ফিতনা। সম্পদ নাই এটাও ফিতনা। কিন্তু একবারে টাকা পয়সা কিছু নাই, এই লোকেরে টাকা পয়সা কিছু দিয়ে শিরিক করানো যায়, কুফরি করানো যায়। অভাবের কারণে, দারিদ্রতার কারণে কুফরির কাছাকাছি পৌঁছে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমারে এমন সম্পদ দেন যে সম্পদ দিয়ে আমি আপনার ইবাদতটা ঠিকমতো করতে পারি। আল্লাহ যে সম্পদ দিয়ে আপনার দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে পারি, কারো কাছে হাত পাততে না হয়, যেন দ্বীনের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে, এরকম অভাব মুক্ততা আমারে দেন। আল্লাহর কাছে বেশি সম্পদ চাওয়া যাবে না, চাইতে হবে যেই সম্পদ হইলে আল্লাহ আমি আমার ঈমান আমল নিয়ে বাঁচতে পারি। কারণ একবারে টাকা পয়সা না থাকলে আপনি ঈমান আমল নিয়ে বাঁচতে পারবেন না, আপনি কুফরির নিকটবর্তী হয়ে যাবেন। আবার সম্পদ বেশি হইলে ওইটাও ফিতনা। তাহলে এই ফিতনাটার নাম কি বলে গেছে? ফিতনাতুশ শাহওয়াত। তাহলে এই ফিতনাটা ফিতনাতুল মাহইয়া, মানে জীবিত অবস্থায় এই ফিতনাগুলো মানুষকে গ্রাস করে। আরেকটা ফিতনা আছে ফিতনাতুল মামাত, মৃত্যুকালীনও একটা কঠিন আকারের ফিতনা আছে। আমরা যখন ইমানদারেরা, তাওহীদবাদীরা, যখন আহলুত তাওহীদেরা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, আমরা ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে কবরে যেতে চাই না? কারণ ঈমান নিয়ে গেলে, তাওহীদ নিয়ে গেলে আল্লাহ জান্নাত দিবেন। তাওহীদবিহীন কবরে গেলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। কিন্তু আমি আপনি চাই তাওহীদ নিয়ে কবরে যাইতে। শয়তান কি চায় আমাকে আপনাকে তাওহীদ নিয়ে কবরে যাইতে দিবে? কি শয়তান কি চায় আমি আপনি সুন্দর মতে তাওহীদ নিয়ে কবরে যাই আর জান্নাত পাই যায়? এটা শয়তান চায়। শয়তান যদি চায় তো হের আর শয়তানি করার কাজ কি? এর কাজে তো এটা। মৃত্যুকালীন সময়ে শয়তান এসে আমাকে আপনাকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে নিপতিত করে, যাতে আমি আপনি কুফরি করি, যাতে আমি আপনি শিরিক করি, ঈমানটা নিয়ে, তাওহীদ নিয়ে যেন কবরে না যাই। এজন্য মৃত্যুকালীন সময়ে কঠিন এক ধরনের ফিতনা আমার আপনার সামনে হাজির হয়। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওহীদবাদী ইমানদার মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জীবনেও সাবিত রাখি, আখিরাতেও আমি আল্লাহ সাবিত রাখি। তাহলে এই তাওহীদওয়ালা মানুষগুলোকে
ওই মৃত্যুকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার হাত থেকে রক্ষা করেন। মৃত্যুকালীন সময়েও একটা ফিতনা আছে। তাহলে মোটামুটি ফিতনা কি জিনিস বুঝছি তো নাকি? আর বিস্তারিত সুযোগ নেই। এবার আসেন, ফিতনা তো সবাই কম বেশি ধরে গেছে। আমারও ফিতনায় আক্রান্ত, আপনারাও ফিতনায় আক্রান্ত। এখন এই ফিতনা থেকে বাঁচতে হলে, উদ্ধার হতে হলে কি করতে হবে? করণীয় কি? 1 নম্বর করণীয়, আমার আপনার ঈমানকে, আকীদাকে বিশুদ্ধ করা। 1 নম্বর করণীয় সহি আকীদা, মানে আকীদাটাকে বিশুদ্ধ করা। আকীদা কেমনে বিশুদ্ধ করে? আকীদাকে শিরকি আকীদা, কুফরি আকীদা, বেদাতি আকীদা থেকে নিজের আকীদাকে পরিচ্ছন্ন রাখা। আকীদা যত বেশি পরিচ্ছন্ন হবে তত বেশি ফিতনা মুক্ত থাকা যাবে। আকীদার মধ্যে যদি ভেজাল ঢুকে, আকীদার মধ্যে যদি গন্ডগোল ঢুকে, আপনি হাজারো চেষ্টা করলেও ফিতনার থেকে বাঁচতে পারবেন না। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝে দেবেন। সহি আকীদা হলো, বিশুদ্ধ আকীদা হলো আমার আপনার ঈমান, আমার আপনার দিন বোঝাটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। দিনটা বুঝতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীরা যেমনে দিন বুঝছেন, যেমনে ঈমান বুঝছেন, আমার আপনার ঈমান, আমার আপনার দিন, আমার আপনার কোরআন বোঝা, সুন্নাহ বোঝা সাহাবীদের মতো হওয়া লাগবে। এখন আপনি যদি সাহাবীদের বাহিরে দিন বুঝেন, তাহলে আপনি ফিতনায় আক্রান্ত হয়ে যাবেন। কেমনে? আমরা শেষ করে দিব, এই যার 5-6 মিনিটের মধ্যে, 12টার মধ্যে শেষ। আপনারা আরেকটু অল্প সময় বসেন। এখন একজন আসি আপনারা বলল, ভাই এই যে 12 রবিউল আউয়াল আসছে, আপনাকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে হইব। কে ঈদ মিলাদুন নবী পালন করে না 12 রবিউল আউয়াল আসলে? তা আপনাকে বললো যে ভাই এটা পালন করতে হবে। তা আপনি কইলেন যে কেন ভাই? কয়টা কোরআনে আছে, আল্লাহ বলছে ঈদ মিলাদুন নবী পালন করতে হবে। কিসে আছে? কোরআনে আছে। তা আপনি বলবেন যে কোরআনে যেহেতু আছে তাহলে তো পালন করাই লাগবে, আল্লাহ পালন করতে বলছেন। কি কোরআনে আছে আপনি মানবেন না, এটা বলা যাবে? কি কথা কয় না? কোরআনে আছে কিন্তু আপনি মানবেন না, এটা বলা সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআনে আছে তো মানতেই হবে। এখন আপনি জিজ্ঞেস করলেন ভাই কোরআনের কোথায় আছে? কোরআনে কারিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমাদেরকে যে রহমত দিয়েছেন, এই কারণে বেশি বেশি তোমাদের খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। তা আল্লাহ রসুল আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। রাসূলকে আল্লাহ আমাদেরকে দিছেন। যেদিন রাসূল আসছে সেদিন আল্লাহ বলছেন খুশি হওয়ার জন্য, ঈদ পালন করার জন্য। এই তো কোরআনে পাওয়া গেছে। হ্যাঁ, তা এখন দেখেন কি মহা ফিতনা। এখন একটা সাধারণ মানুষ সে মনে করবে, ওরে আল্লাহ দেখো, আল্লাহ কোরআনে বলে দিছে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। এই যে দেখবেন 12 রবিউল আউয়াল আসলে যে এই যে 10 জুলুস বাইর করে, হাজার হাজার লাখ লাখ মানুষ যে বাইর হয়, এই সাধারণ মানুষগুলা কেন বাইর হয়? সাধারণ মানুষগুলা বাইর হয় এদেরকে এক শ্রেণীর আলেমেরা বুঝায় যে কোরআনে আল্লাহ বলছেন ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। এরা কয় আমার আল্লাহ পালন করছে, আল্লাহর ফেরেশতারা পালন করছে, আবার আল্লাহ আমাদেরকে পালন করতে বলছে, তা আমরা পালন করবো না কেন? কিন্তু মূর্খ মানুষগুলা ওই বাজারে গেছে আপনার গাভী কিনবে, গাভী গরু, দুধ খাইব। ডাক্তার বলছে প্রতিদিন 1 পোয়া করে দুধ খাইবে। তো তার একটা গাভী কিনা দরকার, কিন্তু গাভী গরু সে চিনে না। বাজারে গেছে, একজনরে বলতেছে ভাই আমার একটা গাভী কিনা দরকার। তো বুঝছে যে এই লোক গাভী চিনে না, তো এই লোকের এক বলদ গরু দিয়ে দিছে। এখন বাড়িতে আনছে, দুধ পায় না। কি রে, দুধের গরু কিনলাম, গাভী কিনলাম, দুধ পাই না। তো সবাই আসি কয় ভাই দেখো আমি একটা দুধ খাওয়ার জন্য গরু কিনছি, কিন্তু এখন দুধ পাই না। তো সবাই আসি কয়, আরে মিয়া বাজারে যে গেছো গরু কিনতে গেছো, তো একটু লেজ উল্টে দেখতে হবে না তোমারে? এটা গাভী কিনতেছো না বলদ কিনতেছো না কি কিনতেছো?
এখন বাংলার মানুষগুলারে কইছে কোরআনে আছে, মানুষগুলা তো আল্লাহ উল্টায় দেখে না। এত বড় হুজুর, এত বড় পাগড়িওয়ালা, এত বড় মানুষ, এই হুজুরে কি ভুল কইছে? বাস হে মনে করছে কোরআনে আছে, এই কারণে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। তাহলে এই লোকটা ফিতনায় পড়ে গেছে। কি কারণে? সাহাবায়ে কেরামের মতো কোরআন বুঝে নাই। এখন আপনাকে যখন বললো এই মিয়া কোরআনে আছে, তা আপনি এবার তারে ধরিবেন। ঠিক আছে, কোরআনে কারিমের মধ্যে আছে, মেনে নিলাম। এই কোরআনে কারিমের আয়াতটা কখন নাজিল হয়েছে? সাহাবায়ে কেরামের সময় আয়াত এটা ছিল কিনা? তো হে কি করবো? ছিল। কবে আয়াত এটা ওই সময়ও ছিল। আচ্ছা, তো থাকলে আয়াত এটা আল্লাহ রসুলের সাহাবীরা ঈদে মিলাদুন্নবী পালন করছে কিনা? উত্তর হলো কি? করে নাই। সেও বলবে যে করে নাই, কারণ সাহাবীরা ঈদে মিলাদুন্নবী করছে, এরকম তো কোনো জিনিস সে বাইর করতে পারবে না। কবে যে সাহাবীরাও করে নাই। এই জন্য এক পীর সাহেব বলছে, সাহাবীরা না করলে কি হয়েছে? এক পীর সাহেবের একদিন জিজ্ঞাসা করছে আর বলে যে সাহাবীরা না করলে কি হয়েছে? সবকিছু কি সাহাবীরা করা লাগবো? কোরআনে আছে, সাহাবীরা করলে করছে, না করলে নাই, ওটা দেখার সুযোগ নাই আমাদের। এই যে ফিতনায় কিভাবে আক্রান্ত হয়। এখন আপনাকে বলতে হবে যে কোরআনে আছে, সাহাবীরা করছে কিনা? করে নাই। তাহলে কেন করলো না? দুইটার যে কোনো একটা কারণ হয়। সাহাবীরা আয়াত এটা বুঝেন নাই, এই কারণে করেন নাই। আয়াত এটাতে যে ঈদে মিলাদুন্নবী করতে বলছে, এটা সাহাবীরা কি বুঝতে পারেন নাই। বুঝলে তারা করতেন না। এই কথাটা কি ঠিক আছে যে সাহাবীরা বুঝে নাই? কেউ যদি কয় সাহাবীরা কোরআন বুঝে নাই, তার ঈমান নাই। সাহাবীরা কোরআন না বুঝলে কোরআন বুঝছে কে? আচ্ছা, তো ঠিক আছে, এবার করলে তো না, সাহাবীরা কোরআন বুঝছেন তবে আমল করে নাই, এটা ঠিক আছে? এটাও কুফরি কথা। সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের এমন কোন আয়াত নাই যে আয়াতে কারিমের সাহাবায়ে কেরাম আমল করেন নাই। এমন একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে নাই যে আয়াতে কারিমের আমল সাহাবায়ে কেরাম করেন নাই। আয়াত নাজিলের দেরি, সাহাবায়ে কেরাম আমল করতে দেরি করেন নাই। তো তাহলে আয়াতও ছিল, সাহাবায়ে কেরাম আয়াতও বুঝছেন, কিন্তু ঈদে মিলাদুন্নবী করেন নাই। তার অর্থ হলো তুমি যে আয়াত দিয়ে আমারে বুঝাইছ, এই আয়াতে আল্লাহ ঈদে মিলাদুন্নবীর কথা বলেন নাই, তোমার দাবি মিথ্যা। তা এখন মিথ্যা এটা আপনি ধরছেন কেমনে? যদি আপনার কাছে ওই সাহাবায়ে কেরামের মতো দিন বোঝা সালাফি মানহাজ, এটার নাম সালাফি মানহাজ, যদি আপনার কাছে সালাফি মানহাজ না থাকতো, আপনি এই মহা ফিতনা থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না। এই কারণে আকীদা মানহাজ বিশুদ্ধ করা ফিতনা থেকে বাঁচার বড় মাধ্যম। 2 নম্বর মাধ্যম, ফিতনায় আক্রান্ত হয় মানুষ জাহালতের কারণে। জাহালত দূর করতে হবে। জাহালত যতক্ষণ দূর না হবে ততক্ষণ আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হবেন। জাহালত কিরকম? জাহালত হলো 1 নম্বর জাহালত, যা কিছু বলবে লাস্টে গিয়ে বলবেন আমাদের বাপদাদারা এইভাবে করে এসছে, বাপদাদারা করে এসছে। এই যে লোক কইবে যে বাপদাদারা করে এসছে, তার অর্থ হলে এই লোক এখনো জাহেল, এই লোকের জাহালত দূর হয় নাই। আমি একদিন এক আহলে হাদিস এলাকায় বিয়ে পড়াইতে গেছি, নাম বলবো না, একটা এলাকায়। তো এবার বিয়ের মানে শুরু করবো, তখন মেয়ের বাবা একজনকে ধরিয়ে এনেছে, আনি বলতেছে সাহেব উনি হলেন উকিল বাবা, উনি হলো উকিল বাপ। তা আমি এবার বাপের জিজ্ঞেস করলাম, ভাই আচ্ছা মেয়েটার বাপ মারা গেছে কয় বছর হয়েছে? জিজ্ঞেস করছি কারে? মেয়ের বাপেরই জিজ্ঞেস করলাম যে মেয়ের বাপ মারা গেছে কয় বছর হয়েছে? কয় না সাহেব বাপ তো মারা যায় না, আমি তো বাপ। আমি কই আচ্ছা ভাই আপনি বাপ থাকতে মেয়ের মাটাকে ওনার কাছে বিয়ে দিলেন কেন? আপনি বাপ আছেন থাকি আবার আপনার স্ত্রীটারে ওনার কাছে বিয়ে দিছেন কেন? কয় না বিয়ে দিই নাই তো। এখন বিয়েও দেন নাই, কিচ্ছু করলেন না, তো এই বাপ হইলো কেমনে? মেয়ের বাপ হয়েছে কেমনে? একটা লোকের দরিয়ানি বাপ বানাই দিতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিষেধ করছেন পালক পুত্র পালক মেয়েরেও
নিজের বাপ বাদ দিয়ে যে ফাইলছে তার সাথে সম্পৃক্ত করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। নিষেধ করছেন না, এটা হারাম। আল্লাহ পাক বলছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। পালক পুত্র পালক মেয়ে এদেরকে তার অরিজিনাল বাপের সাথে নামকরণ করো। যে ফাইলছে তার সাথে নামকরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, তার উপর জান্নাত হারাম। আর আপনি একজনের দরিয়ানি করতেছেন এটা মেয়ের বাপ। বাপ বানানো এত সহজ? আচ্ছা, এবার আমি বললাম যে ভাইতে আপনারা আহলে হাদিস এই কাজটাতে করলেন? কয় শায়েখ আমাদের বাপ দাদারা এইভাবে করিয়ে এসছে। তা আমি কি, আপনি যদি বাপ দাদার কথা বলেন তা আপনি আর আহলে হাদিস হইলেন কেন? আপনি তো জাহেল। কারণ আহলে হাদিস কোনোদিন বাপ দাদার কথা বলতে পারে না। এই কারণেই তো আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে হলো আহলুল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ যেটা আছে সেটা। বাপ দাদা কি করছে না করছে এটার সাথে আহলে হাদিসের সম্পর্ক নাই। তো এখন কথা হলো আপনার এই জাহালত দূর করতে হবে। যদি ফিতনা মুক্ত থাকতে হয়, প্রথম কথা জাহালত দূর করতে হবে। জাহালত দূর না হলে আপনি ফিতনা মুক্ত হইতে পারবেন না। আমি একদিন এক জেলায় গেছি, তা আমারে বলতেছে শায়েখ অঙ্ক একটা তো মিলে না। আমি বললাম কি অঙ্ক মিলে না? বসেন, সূত্রে কোনো জায়গা দিয়ে ভুল হয়েছে এই জন্য তো মিলতেছে না, আমার সাথে বসেন আমরা মিলিয়ে দিই। কয় শায়েখ আচ্ছা বলেন দেখি, আপনারাই বলেন যে শিরিক বেদাত করলে আল্লাহর ওলি হইতে পারে না। এটাই তো সূত্র। কি শিরিক করে বেদাত করে এই লোক আল্লাহর ওলি হইতে পারে? কয় আমাদের এলাকায় যারা আল্লাহর ওলি ছিলেন এরা তো সবাই শিরিকও করতো বেদাতও করতো, তো এরা আল্লাহর ওলি হয়েছে কেমনে? তাহলে তো অঙ্ক মিলে নাই। কি বলেন? সূত্র হলো কি শিরিক করলে বেদাত করলে আল্লাহর ওলি হইতে পারে না। এখন আমাদের এলাকার যারা আল্লাহর ওলি এরা তো শিরিকও করছে, আগে তো বুঝতাম না, এখন বুঝতেছি এরা শিরিকও করছে বেদাতও করছে, তো এরা আল্লাহর ওলি হয়েছে কেমনে? তা আমি কই আচ্ছা ভাই ঠিক আছে, ওইটা পরে আসতেছি, আপনি আগে বলেন যে উনি যে আল্লাহর ওলি হয়েছে এটা আপনি কেমনে জানছেন? আপনি যে বুঝলেন কেমনে উনি আল্লাহর ওলি হয়েছে? কয় উনাদের মধ্যে আমরা অনেক অলৌকিক কর্মকাণ্ড দেখছি, কারামত দেখছি। তা আমি বললাম এই জায়গায় ভুল, এই জায়গায় জাহালত। অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা, অলৌকিক কর্মকাণ্ড দেখার অর্থ আল্লাহর ওলি হওয়া না। কারণ দাজ্জাল এত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইব, যদি এগুলো দেখানোর নাম আল্লাহর ওলি হয় তো দাজ্জাল তো সবচেয়ে বড় আল্লাহর ওলি। তাহলে যে লোক মনে করি বসে রয়েছে যে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখালে এটা আল্লাহর ওলি, তো দাজ্জাল যখন এরকম দেখানো শুরু করবো ওরে আল্লাহ দেখো কত বিরাট বাগদাদের থেকে আল্লাহর ওলি চলে এসছে। তাহলে মহা ফিতনার মধ্যে দাজ্জালের ফিতনা আক্রান্ত হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কারণে বলেছেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মাই ফালা তুসাদ্দিকুহু। খবরদার কোন লোককে যদি দেখো আকাশে উঠতেছে, পানির উপর হাঁটতেছে, খবরদার তাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাআত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা দেখতে পাও। তাহলে আপনার সূত্র ভুল, এই কারণে অঙ্ক মিলে নাই। তাহলে ফিতনা মুক্ত থাকতে হলে জাহালত দূর করতে হবে, জাহালত। 3 নম্বর, ফিতনা মুক্ত থাকতে হলে ইত্তেবাউল ওহী আসতে হবে, ইত্তেবাউল হাওয়া ছাড়তে হবে। দুটা ইত্তেবা হইতে পারে, একটা ইত্তেবাউল হাওয়া আর একটা ইত্তেবাউল ওহী। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক। ওহীর ইত্তেবা করো, ওহীর অনুসরণ করো, ওহী কি বলে এটা মানো, ওহীর বিধান কায়েম করো, ওহী মেনে চলো ফিতনা মুক্ত থাকতে হইলে। আর যদি ওহী না মানে, যদি মনে করো যে তোমার হাওয়া মানবা, হাওয়া মানে নিজের মনের খেয়াল খুশির ইচ্ছার অনুসরণ করবা, তাহলে কি হবে? ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাওয়ার ইত্তেবা মুক্ত থাকলে জান্নাত, তাহলে হাওয়ার ইত্তেবা করলে জাহান্নাম। তাহলে ফিতনা মুক্ত থাকা যাবে না। সর্বোপরি ফিতনা মুক্ত থাকতে হলে
মদিনামুখী হইতে হবে। মদিনা কি মুখী? মদিনামুখী। এটাও কিন্তু ফিতনা মুক্ত থাকার একটা মাধ্যম। কারণ সারা দুনিয়া ফিতনা গ্রাস করে ফেলবে কিয়ামতের আগে, কিন্তু মদিনাকে ফিতনা গ্রাস করতে পারবে না। মক্কা মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। তাহলে মক্কা মদিনার এলেম কিয়ামতের আগে, মক্কা মদিনার ঈমান, এটা দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত থাকবে। এই কারণে দেখেন আজও পৃথিবীতে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল মদিনাতে পাওয়া যায়। কি বর্তমান দুনিয়াতে আপনি দেখলে, গভীরভাবে চিন্তা করলে দেখবেন বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম মদিনাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে দাজ্জাল এখানে ঢুকবে না। তাহলে তারা তো ফিতনা মুক্ত থাকবে। এটা তাহলে ওই মুখী হইলে, ওই মদিনামুখী হইলে, উলামায়ে মদিনামুখী হইলে আপনার আমার জন্য ফিতনা মুক্ত থাকা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে, সুন্নতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সকল প্রকার শিরিক, বেদাত, নিফাক, ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শাহওয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার লিখিত 14টি বই আছে গুরুত্বপূর্ণ ঈমান আমলের বিভিন্ন বিষয়ের উপরে। বইগুলো এখানে পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।